আমাদের আজকের গল্পটি হল গ্রামের পুরনো জমিদার বাড়ির পাশে অবস্থিত বড় বাগানের ভূতের গল্প। একটি ছোট্ট সুন্দর গ্রাম ছিল, যার নাম ছিল শ্যামপুর। শ্যামপুরের এক প্রান্তে ছিল বিশাল একটি জমিদার বাড়ি। এই জমিদার বাড়ির ছিল এক বিশাল বাগান, যা গ্রামে জমিদারের বাগান নামে পরিচিত ছিল। বাগানটি এত সুন্দর ছিল যে দূর দূরান্ত থেকে লোকজন এসে দেখত। তবে রাতের বেলা এই বাগান ভয়ঙ্কর হয়ে উঠত, কারণ মানুষের মুখে মুখে রটেছিল যে এই বাগানে এক ভূতের বাস। এই বাগানের গল্প শুরু হয় প্রায় 1 শতাব্দী আগে। তখনকার জমিদার রায় সাহেব ছিলেন খুবই ধনী এবং ক্ষমতাশালী ব্যক্তি। তিনি তার মেয়েকে খুব ভালোবাসতেন। তার মেয়ের নাম ছিল মণিমালা। মণিমালা ছিলেন খুবই সুন্দরী ও স্নেহময়ী। তিনি প্রতিদিন বিকেলে বাগানে এসে খেলা করতেন, ফুল তুলতেন এবং বাগানের যত্ন নিতেন। বাগানের প্রতিটি গাছপালা তার কাছে খুবই প্রিয় ছিল। একদিন বিকেলে মণিমালা তার বন্ধুদের সাথে বাগানে খেলছিলেন। কিন্তু হঠাৎ করেই একটি অদ্ভুত ঘটনা ঘটল। মণিমালা কোথাও খুঁজে পাওয়া গেল না। গ্রামের লোকজন তাকে অনেক খুঁজল, কিন্তু কোথাও তার কোনো চিহ্ন পাওয়া গেল না। দিন কেটে রাত হল, রাত কেটে দিন হল, কিন্তু মণিমালাকে আর খুঁজে পাওয়া গেল না। তার বাবা মা শোকে মুগ্ধমান হয়ে গেলেন। মণিমালার নিখোঁজ হওয়ার ঘটনার পর থেকে বাগানটি একেবারে নিস্তব্ধ হয়ে গেল। কিছুদিন পর থেকেই গ্রামের লোকেরা বাগানে অদ্ভুত ঘটনা লক্ষ্য করতে শুরু করল। রাতের বেলা বাগান থেকে কাদার শব্দ শোনা যেত। কেউ কেউ বলত তারা এক নারীকে বাগানে হেঁটে বেড়াতে দেখেছে, যার মুখ দেখা যায় না। তার পরনে ছিল সাদা শাড়ি এবং সে কাঁদতে কাঁদতে বাগানে ঘুরে বেড়াত। গ্রামবাসীরা বিশ্বাস করত মণিমালার আত্মা এখনও বাগানে ঘুরে বেড়ায় এবং সে তার বন্ধুদের খুঁজছে। একদিন গ্রামের এক যুবক রামু সাহস করে সিদ্ধান্ত নিলেন তিনি সত্যিটা বের করবেন। তিনি রাতের বেলা বাগানে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। গ্রামের প্রবীণরা তাকে অনেক বুঝালেন, কিন্তু তিনি শোনেননি। এক পূর্ণিমার রাতে রামু বাগানে প্রবেশ করলেন। তিনি একটি লণ্ঠন হাতে নিয়ে বাগানে হাঁটতে শুরু করলেন। বাগানের প্রতিটি কোণ খুঁজে দেখতে লাগলেন। রাত প্রায় মাঝ রাত হয়ে এল। হঠাৎ তিনি বাগানের এক কোণ থেকে এক নারীর কান্নার শব্দ শুনতে পেলেন। রামু সাহস করে সেই দিকে এগিয়ে গেলেন। তিনি দেখলেন একটি সাদা শাড়ি পরা নারী একটি পুরনো বটগাছের নিচে বসে কাঁদছে। রামু কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন, তারপর বললেন, তুমি কে? তুমি এখানে কি করছ? নারীটি ধীরে ধীরে তার মুখ তুলল। তার মুখে অদ্ভুত এক শূন্যতা ছিল। সে বলল, আমি মণিমালা। আমি আমার বন্ধুদের খুঁজছি। তুমি কি আমার বন্ধু হতে পারো? রামু ভয়ে স্তব্ধ হয়ে গেলেন। তিনি কিছু বলতে পারলেন না। মণিমালা আবার বলল, আমার বাবা মা আমাকে খুব ভালোবাসতেন, কিন্তু আমি হঠাৎ হারিয়ে গেলাম। আমি তাদের কাছে যেতে চাই। তুমি কি আমাকে সাহায্য করতে পারো? রামু তখন নিজেকে সামলালেন এবং বললেন, হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করতে পারি। কিন্তু তুমি আমাকে সবকিছু বলো। তুমি কি করে হারিয়ে গেলে? মণিমালা ধীরে ধীরে বলতে শুরু করলেন, সেই দিন আমি আমার বন্ধুদের সাথে খেলছিলাম। হঠাৎ করে একটি অদ্ভুত আলো আমাকে ঘিরে ধরল। আমি কোথায় জানি চলে গেলাম। আমি দেখতে পেলাম আমার চারপাশে সবকিছু বদলে গেছে। আমি বাগানের মধ্যে ছিলাম, কিন্তু সবকিছু অদ্ভুত লাগছিল। তারপর থেকে আমি এখানে আছি। আমি বাড়ি ফিরতে চাই, কিন্তু পারছি না। রামু বুঝতে পারলেন মণিমালা কোনো প্রেতাত্মা নয়, সে একটি আবেগপূর্ণ আত্মা। তিনি সিদ্ধান্ত নিলেন মণিমালার আত্মাকে মুক্ত করতে হবে। তিনি গ্রামের মন্দিরে গিয়ে পুরোহিতের সাথে কথা বললেন। পুরোহিত তাকে বললেন, তুমি বাগানে একটি পবিত্র যজ্ঞ কর এবং মণিমালার আত্মার মুক্তির জন্য প্রার্থনা করো। রামু পুরোহিতের কথা অনুযায়ী কাজ করলেন। তিনি বাগানে একটি যজ্ঞ করলেন এবং মণিমালার আত্মার মুক্তির জন্য প্রার্থনা করলেন। যজ্ঞের পর মণিমালার আত্মা ধীরে ধীরে উধাও হয়ে গেল। বাগানটি আবার শান্ত এবং সুন্দর হয়ে উঠল। শ্যামপুরের মানুষরা এখনও সেই ঘটনার কথা মনে করে। তারা বিশ্বাস করে মণিমালার আত্মা এখন শান্তিতে আছে। বাগানটি এখনও সুন্দর এবং কেউ আর সেই বাগান থেকে ভয় পায় না। কিন্তু রাতে যখন বাতাস হালকা হাওয়া দেয়, তখন সেই বাগানের গাছপালা মৃদু শব্দে দোল খায়, যা মনে করিয়ে দেয় মণিমালার সেই করুণ গল্প। এখানেই গল্পের সমাপ্তি ঘটে। এতক্ষণ মনোযোগ সহকারে গল্পটি শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।